আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেসিপিটা কেউ কখনো ট্রাই করেনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আর 15 গ্রামের মতো আদা আর একটা বড় রসুন নিয়েছি। ঠিকই দেখছেন, এগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি পোড়া মশলায় চিকেন করছি। পুড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে ওপরের এই কালো আবরণগুলো তুলে দিব। এবারে এগুলোকে আমি একটা টমেটো কুচির সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পাশে রেখে দিচ্ছি। আপনারা টমেটোটা স্কিপ যদি করেন তাহলে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি বড় এলাচ, ছোট এলাচ, সামান্য গোলমরিচ, একটা লবঙ্গ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। দিয়ে ভালো মতো ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ট্রাস্ট মি, এই রান্নাটা যখন আমি করছিলাম এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছিল বলার মতো না। কষে আসলে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো মতো ভুনে নিব। তেল উঠে আসলে আমি দিয়ে দেবো মাংসগুলা। এটা আমি ফার্মের মুরগি দিয়ে করে দেখাচ্ছি, কারণ অনেকেই ফার্মের মুরগি খেতে চান না। এভাবে করে ফার্মের মুরগি রান্না করলে কোনো রকম বাজে স্মেল পাবেন না, উল্টা আরও ফ্যান হয়ে যাবেন। প্রায় এটা করবেন। বলতে বলতে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় হয় না, মাংসটার জন্য যে মশলাটা আমি পুড়িয়েছি সেটা বেশি পুড়ে গেলে তিতকুটে একটা ভাব যদি আসে, সেই জন্য রিস্ক না নিয়ে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা ব্যালেন্স করবে। এখন সামান্য পানি দিলাম, পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। অল্প পানি দিচ্ছি কারণ এটা কষাতে কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার রেসিপি। আল্লাহ হাফেজ।